সেনাবাহিনীতে নিয়োগের জন্য এসএসসি জিডি 2022-23-এ ত্রিপুরা রাজ্যের জন্য 700টি পোস্ট বের করা হয়। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্য পদগুলিকে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়। অভিযোগ, অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি করে এসএসসি জিডি 2022-23 সালের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে। আগামী 17 জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। যাদের যাদের এরকম অবৈধ পিআরটিসি সহ অন্যান্য দরখাস্ত জমা দিয়েছে তাদেরগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার এনএসইউআই সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন রাখে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য। আর যদি রাজ্য সরকার বিষয়টা খতিয়ে না দেখেন তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান তারা। আজকে আমরা এসেছি এসডিএম এর নিকট দেখা করতে। এসএসসি জিডি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। ত্রিপুরাতে প্রায় 700-র উপর ভ্যাকেন্সি। আমরা কথা বলতে এসেছি যে ইউপি এবং বিহার থেকে বহিরাগতরা এখানে এসে ওরা ইন্টারভিউ দিচ্ছে, ফেক পিআরটিসি বানিয়ে, পার্মানেন্ট রেসিডেন্সি বানিয়ে এখানে ওরা ফেক দিচ্ছে। তাইলে এটা কার মদতে হচ্ছে? এবং দেখুন, এই যে দেখুন, এরকম আপনাকে আমি একটা দেখি এরকম বহুত আছে। কিভাবে সম্ভব? আমি ইউপিতে গিয়ে আমি কি পিআরটিসি বানাতে পারবো? এইভাবে ফেক বানিয়েছে। ওনার সাথে আজকে আমরা কয়েকজন প্রতিনিধির দল আমরা দেখা করতে এসেছি। পরবর্তী পদক্ষেপ আপনাদের জানাবো, না হলে এটাকে প্রশাসনের কেউ কি জড়িত আছে এটার সঙ্গে? নিশ্চয়ই জড়িত, নিশ্চয়ই প্রশাসন জড়িত আছে, প্রশাসন নিশ্চয়ই জড়িত আছে। এটা তো মুখ্যমন্ত্রীর দেখা উচিত এই ব্যাপারটা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা তো দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো উনি জানে না বিষয়টা, ওনাকে আমরা বলবো যে এই ব্যাপারটা দেখার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট এই যে ইন্টারভিউ হবে, এই যে ফেক ভাবে বানানো হয়েছে সেটা দেখার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি। এবং যদি না মানে তারপর আপনাদের মাধ্যমে আমরা পরবর্তী প্রকাশ। কার সঙ্গে দেখা করবেন আপনি এখন? আজকে আমরা এসডিএম এর সাথে কথা বলেছি, ওনার সাথে আমরা